কিছু পরগাছা, কিছু আগাছা, কিছু রাষ্ট্রদ্রোহী, কিছু রাষ্ট্রবিরোধী এই বাটপাররা এ দেশটাকে, এ দেশের অস্তিত্বটাকে বিলীন করে দিতে চায়। আমরা আসলে বাংলাদেশি, আমরা বাংলাদেশিরা অবশ্যই আমরা দেশকে ভালোবাসি। এই দেশের বাইরে আমরা কিছু চিন্তা করতে পারি না। এই দেশের বাইরে এ দেশের অস্তিত্ব নিয়ে যারা কথা বলবে, এ দেশের অখণ্ডতার বিরুদ্ধে যারা কথা বলবে, এ দেশকে ভাঙ্গে নতুন প্রদেশ করতে যারা চাবে, তাদেরকে কোনো রেহাই দেওয়া যাবে না এবং তাদের কোনো রক্ষা নাই। আমি আইনি প্রক্রিয়ায় গেছি, বিচারক শুনে, বিচারক নাজমিন আক্তার উনি সুন্দরভাবে শুনে আদেশ দিয়েছেন, সিআইডিকে তদন্ত দিয়েছেন, মামলা তদন্ত করে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করতে, এবং প্রতিবেদন দাখিল হলে সাথে সাথে ওয়ারেন্ট ইস্যু হবে, তারপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে নিশ্চিত থাকেন তাকে আমি জেলে ঢোকাবো। সে বলছে আরো ওই ভাষণে যে চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে। আমার বক্তব্য হলো, আমার মানে ইচ্ছা, শেষ ইচ্ছা, এবং সেটা আমি পালন করবো, সেটা হলো ওরেও আমি জেলে ঢুকাই, ওই চিন্ময় কৃষ্ণ দাসের ওয়ার্ডেই ভাত খাওয়াবো। সেই ব্যবস্থা আমি করতেছি। ওর সাথে যারা জড়িত আছে, ওর সাথে যারা ইন্ধন দিচ্ছে, আমি তাদেরকেও চিনি। আমার আইনজীবীকে তাদের পক্ষে একজন আইনজীবী হুমকিও দিয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হবে, সবাইকে দেখে নেওয়া হবে। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, আমাদের অখণ্ডতার বিরুদ্ধে, আমাদের এই এত সুন্দর সংখ্যালঘুরা বসবাস পৃথিবীর আর কোনো দেশে করে না। এদেশে তারা যত শান্তিতে থাকে, এরকম শান্তি পৃথিবীতে আর কোনো দেশে সংখ্যালঘুরা পায় না, এত ভালোভাবে চলে না। তারপরেও তারা এই মিথ্যা অভিযোগ দিয়ে বিদেশিদের ভুল বুঝাইয়ে চাই যে দেশের বিরুদ্ধে কিছু তারা করুক। ভাবতে পারেন, রাষ্ট্র হলো, দেশ হলো নিজের মায়ের মতো, রাষ্ট্র হলো মা। সেই মার অস্তিত্ব যারা বিলীন করতে চায়, তাদের কোনো রক্ষা নাই, তাদের কোনো রেহাই নাই। দেখি আইনি প্রক্রিয়ায় কি হয়। আইনি প্রক্রিয়ায় যদি ব্যর্থ হয়, তারপরে দেখবো সরকার কি করে, নির্বাহী আদেশে কিছু করে কিনা। সরকারের উপর আমাদের ক্ষোভ, তারা হলো ওই তাদের বুবা রোগে ধরেছে। সরকারকে হলো বুবা রোগে ধরেছে, ওরা বুবা হয়ে গেছে, কথা বলতে পারে না। এই বুবা রোগ সারে কিনা সরকারের, সেটাও যদি না সারে, তারপরে মানুষের আইন হাতে তুলে নেয় না, ওটা হলো শেষ চিকিৎসা, শেষ চিকিৎসাও হবে।